3টা লং ভিডিও আপলোড করে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলা একটা ম্যাজিকের মতো, রাইট? হ্যাঁ, এই ম্যাজিকটাই করে দেখিয়েছে জেটেম নেক্সট টিউব, যে কিনা মাত্র 3টা লং ভিডিও আপলোড করে 1000 সাবস্ক্রাইবার অতিক্রম করে ফেলেছে। সে কিভাবে তার চ্যানেলে এত বড় ম্যাজিক করেছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম গাইস, হোয়াট ইজ আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইট আনাদার ব্র্যান্ড নিউ টেক ভিডিও। দিস ইজ হৃদয় এন্ড ওয়েলকাম টু ভেরিফাইড হৃদয়। তো চলেন আন্দাজি চিল্লাচিল্লি বাদ দিয়ে ভিডিওতে চলে যাই। জেটেম নেক্সট টিউবের চ্যানেলে এখন পর্যন্ত মাত্র 3টা ভিডিও রয়েছে এবং এই স্বল্প সংখ্যক ভিডিও দিয়েই সে 1000 সাবস্ক্রাইবারের মাইল ফলক স্পর্শ করে ফেলেছে। প্রতিটি ভিডিওই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, যা তার এই সাফল্যের মূল চাবিকাঠি। তো কিভাবে এটা সম্ভব হলো, চলুন এবার সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়। তার এই সাফল্যের পিছনে কিছু কৌশল কাজ করেছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে সিলেক্টেড কন্টেন্ট। সে মূলত মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর কন্টেন্ট বানাচ্ছে। এই কন্টেন্টের অডিয়েন্স ডিমান্ড যেমন অনেক বেশি, ঠিক সেরকমই কম্পিটিশন অনেক কম। তাই সে তার প্রথম ভিডিওতেই এত বেশি পরিমাণের ভিউজ গেইন করেছে। শুধুমাত্র কম্পিটিশন লো আর অডিয়েন্স ডিমান্ড বুঝলেই তো আর হবে না, ভিডিওতে ভিউজও তো আনতে হবে নাকি? তো ভিডিওতে ভিউজ আনার জন্য সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে টাইটেল এন্ড থাম্বনেল, যেটার সঠিক ব্যবহার জেটেম নেক্সট টিউব করতে পেরেছে। এখন পর্যন্ত আপলোড করা আপনি যদি তার 3টা ভিডিওর থাম্বনেলের দিকে লক্ষ্য করেন, তাহলেই আপনি বুঝতে পারবেন সে কিরকম প্রিমিয়াম টাইপের থাম্বনেল বানিয়ে থাকে, যেটা অডিয়েন্সকে ভিডিওতে ক্লিক করানোর জন্য যথেষ্ট। আর তার টাইটেলে সে অলওয়েজ সহজ ভাষা ব্যবহার করে, যেটা অডিয়েন্সকে আরো ক্লিয়ারলি বুঝতে সাহায্য করে যে তার কোন ভিডিওটা কি নিয়ে। এর পরের যে কৌশলটা কাজ করেছে সেটা হচ্ছে এসইও। সে তার ভিডিও আপলোড করার সময় প্রপারলি এসইও করেছে এবং প্রপার এসইও করার কারণেই তার ভিডিও এত বেশি র‍্যাঙ্ক করে। এসইও মানেই আপনারা বোঝেন যে ডেসক্রিপশন ভর্তি ট্যাগ আর কিওয়ার্ড সেকশন ভর্তি কিওয়ার্ড, যেটা সম্পূর্ণই আপনার ভুল ধারণা। জেটেম নেক্সট টিউবের কোনো ভিডিও ডেসক্রিপশন এবং কিওয়ার্ড সেকশনে আপনি অতিরিক্ত কোনো লেখা দেখতে পারবেন না। ভিডিও রিলেটেড প্রয়োজনীয় ট্যাগস এবং কিওয়ার্ড বাদে সে কোনো কিছুই তার ডেসক্রিপশন এবং কিওয়ার্ড সেকশনে অ্যাড করে না, যার ফলে তার ভিডিওটা অনেক বেশি র‍্যাঙ্ক করে। আপনাদের মধ্যে অনেকেই এরকম ভুল করে থাকে। ধরেন কেউ গেমিং ভিডিও এডিটের একটা কন্টেন্ট বানিয়েছে, কিন্তু ট্যাগসে লাগিয়েছেন ডকুমেন্টারি ভিডিও এডিট। এটাই আপনার সবচাইতে বড় ভুল, যে ভুলগুলো জেটেম নেক্সট টিউব কখনোই করে না। তো এসইও নিয়ে আপনাদের কোনো ডেডিকেটেড ভিডিও লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ কমেন্টে যদি ভালো লেভেলের রেসপন্স পাই তাহলে এসইও নিয়ে ভিডিও নিয়ে আসবো, কথা দিলাম। এর পরে যে কৌশলটা কাজ করেছে সেটা হচ্ছে ভিডিও এডিটিং। সে 3D ভিডিও এডিট করে থাকে, যে ভিডিও তৈরি করতে অনেক বেশি সময়ের প্রয়োজন এবং ইউটিউব অ্যালগরিদম এটা বুঝতে পারে যে কোন ভিডিওটা বানাতে বেশি সময় লেগেছে এবং এই সকল ভিডিওকে ইউটিউব অ্যালগরিদম নিজেই অনেক বেশি প্রমোট করে থাকে। তাই শুরু থেকেই এই সব চ্যানেলে অনেক বেশি ভিউজ আসতে থাকে। আপনিও যদি একটি ফেসলেস ইউটিউব চ্যানেল শুরু করতে চান এবং জেটেম নেক্সট টিউবের মতো শুরু থেকে এত বেশি ভিউজ পেতে চান, তাহলে এই কৌশলগুলো অনুসরণ করতে পারেন। তার অভিজ্ঞতা আপনাদেরকে অনুপ্রাণিত করবে বলে আমি আশা করি। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই কমেন্ট করবেন। আর ইউটিউব নিয়ে ভালো কিছু করতে চাই আপনার এমন বন্ধুকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই ভিডিওতে আমি যে এলিমেন্টস গুলো ব্যবহার করেছি সেই সবগুলো আপনারা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে, তাই এখনই গিয়ে জয়েন করে ফেলেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা এই ভিডিওগুলো এনজয় করতে পারেন। আর হ্যাঁ, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।